শাস্ত্র। নমস্কার সকলকে, আমি রনি। সবাইকে স্বাগত বাস্তু শাস্ত্রতে, যেখানে ভয় পাওয়ার কোনো সীমিত জায়গা নেই। আজকে ৮ নম্বর এপিসোডে নিয়ে এসেছি একটি ঘোর গ্রামে থাকা ব্রিজের ঘটনা। তার আগে বলে রাখি, বাস্তুশাস্ত্রতে তোমরাও তোমাদের ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা লিখে পাঠাতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে। শুধু সেই ঘটনাটা যেন অন্য কোনো চ্যানেলে শোনানো না হয়ে থাকে। তো চলো এবার চলে আসা যাক সেই ঘটনাতে। ঘটনাটি পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার, যার নাম বলরাম, শিলিগুড়ি থেকে। যেমন করে লিখেছে আমি ঠিক সেরম করেই পড়ে শোনাচ্ছি। দাদা, প্রথমেই তোমায় এবং তোমার চ্যানেল বাস্তুশাস্ত্রের পুরো টিমকে অভিনন্দন। আমি এই চ্যানেলের একজন পুরনো শ্রোতা। আমার নাম বলরাম। আমি শিলিগুড়ি থেকে লিখছি দাদা। প্রথমেই তোমায় বলতে চাই, আমি ছোটবেলা থেকে ভৌতিক বিষয়ে ভীষণ আকৃষ্ট। খুব একটা আর বড় করে লিখছি না, সরাসরি ঘটনায় আসছি আমি। আমার দিদার বাড়িতে আমার সাথে ঘটে যাওয়া এক হাড়হিম করা ঘটনা আমি আজ বলতে চাই। একবার আমি দিদার বাড়ি ঘুরতে গিয়েছি। তো দিদার বাড়ি বলে রাখি যে ঘোড়ো গ্রামে। সেখানে ইলেকট্রিসিটি একেবারেই নেই। দিদার বাড়ি এমন এক জায়গায় যেখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই বললেই চলে। একটু দূরে বাড়িঘরগুলো ছড়ানো ছিটানো আছে। একদিন রাতে আমি খাওয়া দাওয়া সেরে একটু হাঁটতে বেরোই। বেশ ঘুটঘুটে অন্ধকার চারিদিক। সাথে যদিও ফোনটা রয়েছে, একটু হালকা আলোয় হেঁটে চলেছি। হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে একটি কাঠের ব্রিজ রয়েছে। ব্রিজটা খুব একটা বড় নয়, ছোট। নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। জল খুব একটা নেই বললেই চলে। আমি যখন সেই ব্রিজে পৌঁছই তখন অনুভব করি যে আমার পুরো শরীর যেন ক্রমশ শীতল হয়ে আসছে। গরমের দিন ছিল। আমি ভাবলাম যে খোলামেলা জায়গায় এসেছি জন্যই মনে হয় এমন একটা কিছু হচ্ছে আমার সাথে। একটু পরেই দেখি হাওয়া থেমে যাওয়ার পর ঠিক একই জিনিস আবারও অনুভব করলাম। তখন আমি বুঝতে পারি যে এটা একটা অদ্ভুত অনুভূতি। সে ব্রিজ সম্পর্কে ছোটবেলাতে দাদুর কাছে অনেক গল্প শুনেছি। সেগুলো সবই ছিল ভৌতিক। আমি ব্রিজের ঠিক মাঝখানে এসে যখন দাঁড়ালাম তখন ব্রিজের এক প্রান্ত থেকে কেমন একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসলো আমার কানে। এমন মনে হলো যেন কেউ একজন ব্রিজ বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে। আওয়াজটা আস্তে আস্তে বেশ গাঢ় হয়ে আমার কানে বাজতে লাগলো। সেই সময় আমার শরীর একটু শিহরিত হয়ে উঠল। একটু পরেই যে দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল সেটা দেখার জন্য আমি এক মুহূর্তের জন্য প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে এক বিশাল আকৃতির কিছু একটা উপরে উঠে এলো এবং আমার দিকে এগোতে থাকলো। অন্ধকার থাকায় প্রথমে তাকে দেখতে পেলাম না স্পষ্ট, কিন্তু যেই একটু সামনে এলো তখন আমি থাকতে পারলাম না দাদা।
চোখের সামনে এক মুন্ডুহীন প্রায় 10 থেকে 11 ফুট লম্বা এক দেহ, যার বুকে বড় বড় দুটি ঝলসানো চোখ রয়েছে। সেটি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সেটা দেখে সেখানে আমি জ্ঞান হারাই, এবং যখন জ্ঞান ফিরল আমি নিজেকে দিদার বাড়ির বিছানায় পেলাম। তখন আমার গায়ে ভীষণ জ্বর। চারপাশে অনেক লোকজন আমায় ঘিরে রয়েছে। দিদা হাত পাখা দিয়ে আমার গায়ে বাতাস করছে। তারপর আমাকে কবিরাজ দেখানো হলো, অনেক ঝাড়া দেওয়ানো হলো। আমি পরে সবটা অবশ্য দাদু দিদাকে খুলে বলেছিলাম। শেষে অবশ্য তারাও আমার দেখা সেই ভয়ানক দৃশ্যের কথা আমায় জানায় যে সেখানে কিছু একটা আছে। তারপর আর দিদার বাড়ি যাওয়া হয়নি অবশ্য। তো এই ছিল আমার আজকের ঘটনা দাদা। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। দারুণ একটা ঘটনা শুনলাম বলরামের কাছ থেকে। এরম ঘটনা থাকলে আরও পাঠিও বলরাম। সবাই সাবস্ক্রাইব করে দাও, আর ঘটনা পাঠাতে থাকো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল করে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট এপিসোডে আবার নিয়ে আসবো এক দুর্দান্ত ভৌতিক ঘটনা। আজকের জন্য এইটুকুই। টিল দেন, টাটা, গুড নাইট। সবাই পাশে থেকো, সাথে থেকো।